সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে মাত্র ৫ মিনিটে কিভাবে ঝটপট একটা বিকালের নাস্তা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি শেয়ার করব। ১ কাপ পেঁয়াজ এবং ১ কাপ বেসন দিয়ে মুচমুচে এই পেঁয়াজগুলো তৈরি করে নিতে পারবেন ঝটপট। খুবই টেস্টি এবং বেশিক্ষণ কি করে ক্রিস্পি থাকবে সেই রেসিপি এবং টিপস সহ শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে এই পেঁয়াজগুলো তৈরি করে নিলাম। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি এখানে ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। আর এই পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। এখানে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। ১ টেবিল চামচ দিয়ে দিলাম আমি এখানে আদা রসুনের পেস্ট আর 1 টিস্পুন দিয়ে দিলাম লবণ। আর লবণটা স্বাদ মতোই দিবেন। আর ১ কাপ পরিমাণে দিয়ে দিলাম বেসন। আমি এখানে ১ কাপ পেঁয়াজের সাথে ১ কাপ পরিমাণে বেসনটাই ব্যবহার করেছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই পেঁয়াজুর ক্ষেত্রে কিন্তু একেবারে নরম হবে না। এই পেঁয়াজ এবং বেসনটা কিন্তু একটু টাইট ডো করতে হবে। এজন্য প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি, এরপরে অল্প অল্প করে একটু পানি দিয়ে আমি মাখিয়ে নেব। তাই সামান্য একটু হাতের তালুতে পানি নিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আরও একটু সামান্য পানি দিয়ে দিলাম। টোটাল মনে হয় ১ টেবিল চামচ পরিমাণে আমার পানি লেগেছে, ১ থেকে ১.৫ টেবিল চামচ হবে। এখন হাত দিয়ে ভালো করে মাখাতে মাখাতে পেঁয়াজের যে রস উঠে আসবে এতেই কিন্তু এটা খুব ভালো একটা সফট হয়ে যাবে। একেবারে নরম করা যাবে না, দেখতেই পাচ্ছেন সফট একটি ডো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে কিন্তু চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আর পেঁয়াজও ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে বেশি কুড়মুড়ে এবং মুচমুচে হবে। এখন আমি একেবারে দোকানের মতো ছোট ছোট করে পেঁয়াজের আকৃতিটা দিয়ে দিচ্ছি। বড় থেকে কিন্তু এই ছোট পেঁয়াজগুলোই খেতে বেশি মজা হয় আর বেশি কিন্তু ক্রিস্পি হয়। এখন দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা গেছে ঘরে কিছুই থাকে না। তখন কিন্তু আপনারা ঝটপট এরকম ১ কাপ পেঁয়াজ এবং ১ কাপ বেসন দিয়েই আপনারা এই পেঁয়াজগুলো তৈরি করে নাস্তা হিসাবে খেতে পারবেন বা কোনো মেহমানের আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন। আমার বাচ্চারা তো বায়না ধরেছে, কিন্তু ঘরে কিছু না থাকলেও এরকম আমি পেঁয়াজগুলো তৈরি করে তাদেরকে পরিবেশন করি। আর এইভাবেই কিন্তু উল্টে পাল্টে সবগুলো পেঁয়াজই আমি ভেজে নেব। তেল বেশি দেওয়ার কারণে এই পেঁয়াজগুলো ভীষণ মুচমুচে হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর অনেকক্ষণ পর্যন্তই কিন্তু এইভাবে পেঁয়াজু তৈরি করলে ক্রিস্পি থাকে। খুব সহজভাবে কিন্তু আমি এই পেঁয়াজুগুলো তৈরি করেছি। আর যে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি পেঁয়াজুগুলো তৈরি করেছি এগুলো দিয়ে তৈরি করলে কিন্তু বেশি মজা হয়। এখন আমার পেঁয়াজুগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এভাবে সমস্ত পেঁয়াজুগুলো তৈরি করে নেব। একেবারেই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আমার মুচমুচে মুখরোচক পেঁয়াজু। রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারাও যদি এখনো একটা লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।